ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মিশরে পাঠাইলেন, আমর ইবনুল আসের নেতৃত্বে মিশর মুসলমানদের দায়িত্বে যখন আসলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করলেন। ওই বছরেই নীল নদের পানি শুকিয়ে গেল, আর মিশরের কৃষক যারা ছিল তাদের পানির একমাত্র ভরসা ছিল নীল নদের পানি। নীল নদের পানি ছাড়া তাদের কৃষিকাজ সম্ভব হইত না। এই জন্যে তারা পূর্বের নিয়ম অনুযায়ী সুন্দরী একজন নারীকে নববধূর সাজে সুসজ্জিত করে বলি দেওয়ার জন্য তারা ইচ্ছা পোষণ করলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টাকে নিষেধ করলেন, সাথে সাথে পরামর্শ দিলেন আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আগে পরামর্শ করে নেই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে পত্র লিখলেন যে, হে ওমর, মিশরের মধ্যে তো এমন একটা রেওয়াজ চালু হয়েছে, নীল নদের পানি তারা আনার জন্য সুন্দরী একটা রূপসী নারীকে তারা বলি দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের বরাবর একটা চিঠি লিখলেন। মানুষ তো মানুষের কাছে চিঠি লেখে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন নীল নদের কাছে। কি লিখলেন? যে হে নীল নদ, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জারি হয়ে থাকো, তাহলে রাসূলের সাহাবী আমি ওমর নির্দেশ দিচ্ছি তুমি জারি হয়ে যাও। আর যদি তুমি শয়তানের আদেশে জারি হও, তাহলে তোমার নীল নদের পানির আমাদের কোনো দরকার নাই, আমাদের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। এই লেখাটা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিশরে পাঠাইলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের সমস্ত মানুষের সামনে ঘোষণা দিলেন, অমুক দিন অমুক সময় এই চিঠিটা নীল নদের ভিতরে ফালানো হবে। মানুষের ভিতরে কৌতূহল জাগ্রত হলো যে এত বছর যাবৎ আমরা মানুষ বলে দেওয়ার মাধ্যমে নীল নদ প্লাবিত হইতো, আর আজকে নাকি একটা চিঠির মাধ্যমে নীল নদের পানি আসবে। আশ্চর্যের বিষয়, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে গেল ওই তারিখ অনুযায়ী। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিঠিটা নীল নদের ভিতরে ফালাইতে দেরি হয়েছে। নীল নদের ভিতরে প্লাবন শুরু হইতে দেরি হয় নাই। শুধু তাই নয়, ইতিহাস বলে 16 হাত উঁচু হয়ে ওই দিন প্লাবন আসছিল, আজ পর্যন্ত নীল নদের পানি একবারের জন্যও শুকায় নাই।